যেমন আমরা আপনি জানেন গতকাল পরশুদিন হোম মিনিস্ট্রি থেকে সুস্পষ্ট একটা অর্ডার এসেছে যে যারা এখন আমরা নির্বাচনের মোডে নির্বাচনের এই তফসিল ঘোষণার পরে কোনো ধরনের কোনো এই দাবি দেওয়া আন্দোলন নিয়ে কোনো ধরনের এই রাস্তা বন্ধ করে অন্যায় এবং ইলিগাল এবং আনলফুল যারা দাবি দেওয়া নিয়ে রাস্তায় নামবেন, এই পুরো বিষয়টা খুব কঠোর হস্তে দমন করা হবে। কিউব হোল্ডিংসের গল্পে সেই রেখাটি আঁকা হয়েছিল আজ থেকে 1 যুগ আগে, কেবল কাগজে নয়, স্বপ্নের মাটির উপর। শব্দ নয়, কেবল নকশাই আমাদের ভাষা। কিউব হোল্ডিংস লিমিটেড। আমরা পুরো জাতি একটা ভালো ইলেকশনের জন্য ওয়েট করছে এবং সেটার জন্য আমরা প্রস্তুতি নিচ্ছি। আমরা দেখছি যে কেউ আসলে অনেক গ্রুপই তারা ওয়েট করতে চাচ্ছেন না, তারা অনেক বেশি এবং অনেক ক্ষেত্রে অপ্রয়োজনীয় বিষয় নিয়েও তারা অনেক ধরনের আন্দোলন করার চেষ্টা করছেন। তো সেই বিষয়ে স্পষ্ট হোম মিনিস্ট্রি থেকে আপনারা জানেন পরশুদিন স্পষ্টভাবে বলা হয়েছে যে এই বিষয়টা কঠোর হস্তে দমন করা হবে। যারা এইটা আনলফুলি আন্দোলন করবেন তাদেরকে আইনের আওতায় আনা হবে। ওই মিটিংটাও তো প্রধান উপদেষ্টার নির্দেশে হয়েছিল, তাই না? জি। যে আইন শৃঙ্খলা পরিস্থিতি এখন আছে সেটা আপনার উপরে কিনা? আইন শৃঙ্খলা পরিস্থিতি খুবই ভালো আছে। আমরা আপনাদেরকে রিকোয়েস্ট করব পুলিশ হেডকোয়ার্টারের সাথে কথা বলবেন। তারা আপনাদেরকে গত 6 মাস বা গত 6 বছরের আইন শৃঙ্খলা পরিস্থিতির একটা স্ট্যাটিস্টিক্স আপনাদেরকে দিবেন এবং আমরা যা স্ট্যাটিস্টিক্স দেখছি এবং আমরা দেখছি যে আইন শৃঙ্খলা পরিস্থিতি অনেক ভালো। নির্বাচন পর্যন্ত কন্টিনিউ করবে, মানে যেরকম আছে আইন শৃঙ্খলা আমরা আশা করছি এবং সেই বিষয়ে আমাদেরকে যথেষ্ট প্রস্তুতি আছে। আপনি জানেন যে এই নির্বাচনকে সামনে রেখে 1.5 লক্ষ পুলিশকে ট্রেনিং দেওয়া হয়েছে, 5.5 লক্ষ আনসারের ট্রেনিং শেষ পর্যায়ে বা অলরেডি শেষ হয়ে গেছে। বডি অন ক্যামেরা কীভাবে চালাতে হয় সে নিয়ে ট্রেনিং হচ্ছে, টিভি এইটা নিয়ে ট্রেনিং হচ্ছে। মাঠ পর্যায়ে পদায়ন অলরেডি হয়ে গেছে, ওসি, এসপি, ডিসি, ইউএনওদের পদায়ন হয়েছে। তো আমরা কনফিডেন্ট যে জাতিকে যেই কথাটা চিফ অ্যাডভাইজার বারবার বলছেন, মাননীয় উপদেষ্টারা বারবার বলছেন, জাতিকে একটা খুবই সুন্দর, ক্রেডিবল, পিসফুল এবং উৎসবমুখর, ফ্রি ফেয়ার এবং উৎসবমুখর একটা নির্বাচন উপহার দিতে পারবো। এই যে দাবি দাওয়াগুলো উত্থাপন করা হচ্ছে না, বাট আমরা একটা এই গভর্নমেন্ট ইন্টারিম গভর্নমেন্ট তার দায়িত্ব গ্রহণের পরে আমরা দেখছি যে মানে গত 16 মাসে 2000টা আন্দোলন